কুরবানি ফজিলত, কুরবানি করলে কি লাভ, কত ফায়দা। কুরবানি আল্লাহর হুকুম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ুন আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। হাদিসের মধ্যে আছে আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي قال سنة ابيكم ابراهيم عليه الصلاه والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوت يا رسول الله قال بكل شعرة من الصوت حسنة। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি বলেন সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, এই কুরবানি কি জিনিস এটা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা, তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন, এই জন্য তোমরাও কুরবানি করবা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তাহলে আমাদের, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাহরাতিন হাসানা, কুরবানি যে জন্তু আছে সেই জন্তু যতগুলি পশম আছে প্রত্যেকটা পশম বরাবর তোমাদেরকে নিয়ে দেওয়া হবে। যতগুলি পশম থাকবে ততগুলি নিয়ে তোমরা পাইবে। সুবহানাল্লাহ। কত নেকি, কত নেকি, অসংখ্য নেকি আল্লাহ তাআলা দান করবে কুরবানি করবে। এরপরে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফাসউফ, দুম্বা কুরবানি করলে কি সওয়াব পাওয়া যাবে না? হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সাওফি হাসানা, দুম্বা জবাই করলে, দুম্বা কুরবানি করলে তার যতগুলি পশম আছে তার প্রত্যেক পশম বরাবর নেকি আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ, কত ফজিলত। আরেক হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, قالت عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأسلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض تطيب بها نفسها। أما جاء عن عائشة رضي الله تعالى عنها বলেন ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ঈদুল আযহার দিন, ঈদের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ইহরাকুদ দম, অর্থাৎ রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। কুরবানি করার মতো গুরুত্বপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ ইবাদত ঈদের দিন আর নাই, কুরবানি। এরপরে তিনি বলেন কিয়ামতের ময়দানে বিকুরুনিহা, কুরবানির জন্তুর শিং, তার চুল, তার নখ, এগুলি কাল কিয়ামতের ময়দানে মিজানে পাল্লায় উঠানো হবে, মাপা হবে। সুবহানাল্লাহ। এরপরে কুরবানির রক্ত জমিনে সবে করার সময় যে রক্তের ফোঁটা জমিনে পড়ে, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে পৌঁছে যায়, আর কুরবানি কবুল হয়ে যায়। সুতরাং তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো। আল্লাহু আকবার। এই জন্য আমরা কি করবো? কুরবানি করবো। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে ফাতেমা, তুমি কুরবানির জন্তুর কাছে যাও, কুরবানির জন্তুর কাছে যাও। কেন? কুরবানির জন্তুর ফোঁটা, তোমার কুরবানির জন্তুর রক্তের ফোঁটা জমিনে মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আমার জন্যই নাকি সবার জন্য? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে আমার, তোমার এবং আমার উম্মতের সকল মুসলমানদের জন্য। কুরবানির জন্তু যখন জবাই করা হয় তার রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে কুরবানিটা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ। এরপর আরেক হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিমু দুহায়াকুম ফাইন্না আলা সিরাতি মাতায়াকুম, আজিমু দুহায়াকুম ফাইন্না আলা সিরাতি মাতায়াকুম, তোমরা করো, কুরবানি করো, এবং কুরবানির জন্তুরা যেন মোটা তাজা হয়, মোটা তাজা হয়, তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়। কেন? কাল কিয়ামতের ময়দানে তোমাদের যে ফুল সিরাত আছে সেই ফুল সিরাতের বাহন হবে তোমার কুরবানির জন্তু। আল্লাহু আকবার। হাদিসটা আছে কোথায়? বাদাইউস সানাঈর মধ্যে হাদিস আছে, আজিমু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কাল
কিয়ামতের ময়দানে পুলসিরাতের বাহন হবে তোমাদের। আরেক হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সামর্থ্য আছে, ধনী মানুষ, কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি করলো না, সেটা আমাদের ঈদগাহে না আসে। আর